দেখো মা, এটা করা ঠিক হবে না। বাড়িতে পুজো আছে, একটা আনন্দে আমরা সবাই মিলে সামিল হবে, এটাই তো ভালো লাগে। বাবা আমার বলা আছে ওদের, আমি কি করে না করব? আমার মাথা নিচু হয়ে না যাবে। না মা, মা আপনাকে না করতে হবে না। আমি বলি কি রাজ, মা যখন একবার কথা দিয়ে ফেলেছেন তখন ওনারা আসুক না। মানে আমি আমার পুজো বন্ধ করতে পারবো না? বাহ শ্রী, বাহ বাহ। এখন নিজের শ্বশুর বাড়ির লোকের জন্য তুমি এই বাড়িতে পুজো না করিয়ে পার্টি করাবে? তোমার লজ্জা করছে না? এক মিনিট বৌদি, আমি কিন্তু একবারও বলিনি যে পুজো হবে না। আমি বলতে চাইছি এই বাড়িতে যেমন পুজোও হবে তেমন পার্টিও হবে। মানে পার্টিও হবে, পুজো হবে, দুটো একসাথে কিভাবে সম্ভব শ্রী? রাজ আমি বলছি কি নিচে যেমন পুজোর আয়োজন হচ্ছে তেমন হোক না, আর ওপরে মানে ছাদে মা ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, তাহলে সব সমস্যা মিটে গেল। এটা কিছুতেই সম্ভব না। ওনার কোন ক্লাসলেস বন্ধু বান্ধব এখানে আসবে, তারা কি করবে না করবে সেগুলো আমাদের সহ্য করতে হবে। এটা পসিবল নয়। বৌদি সব কি আমি তোমাকে কতবার বলেছি বৌদি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় মানে তারা আমারও আত্মীয়। তুমি এভাবে তাদের অপমান করতে পারো না বৌদি, আর কোনো মানুষই এরকম ছোট বড় হয় না। মা মা আপনি কিছু একটা করুন। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কিচ্ছু বলবেন না। মা এক কাজ করি বল, আমি আর বৌদি মিলে না সিনেমা দেখতে চলে যাচ্ছি, সেটাই ভালো। হ্যাঁ চলো তো বৌদি। দাঁড়াও, তোমরা কেউ কোথাও যাবে না। বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, সে পুজোটা হবে আর তোমরা সেখানেই থাকবে। এর বাইরে ছাদে কে কি করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সেখানে ঢুকবো না, কেমন? আর হ্যাঁ দিদি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনি না দয়া করে এসে প্রসাদটা খেয়ে যাবেন। হ্যাঁ মা প্লিজ, একবারের জন্য অন্তত পুজোতে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, আসবো 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 তো বটেই। হ্যাঁ, আগে পুজোটা তো শুরু হোক। শুনুন না মা, আমি যেমন আমার মাকে পুজোতে সাহায্য করব, ঠিক তেমনই আপনাকেও আপনার ছাদের অনুষ্ঠানে সাহায্য করব। আমার ইচ্ছে করছে ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে, ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে, ভালোবেসে আরেকবার সিঁদুর পরিয়ে দিতে। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী, অমর সঙ্গী। আমরা দুজন ভালোবেসে অমর সঙ্গী হয়ে থাকবো। অমর সঙ্গী, অমর সঙ্গী,
শ্রীর মা কাঁঠার শাড়ি দিয়েছে, আমি গরিব বলে আমাকে এত অপমান করলো। এই অপমানের বদলা আমি আজই নেব। শান্তির চোখে যে কি অশান্তি হবে সেটা ওরা ভাবতেও পারছে না। শ্রী, যোগকুণ্ডটা কোথায় খুঁজে পাচ্ছি না তো। মা চিন্তা করো না, ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি, বের করে দিচ্ছি দাঁড়ো। আচ্ছা ঠিক আছে। দাদা, হ্যাঁ রে, দে দে দে। ও বৌমা, একটু হাত চালিয়ে করো মা, সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও, যে কোনো সময় এসে পড়বে ঠাকুর মশাই। সব ঠিক আছে মা, আমি আর শ্রী মিলে সব গুছিয়ে ফেলেছি। তেরিকা। মা দাঁড়ান, মা বলছি আপনি ওই শাড়িটা পরলেন না তো? অত দামি শাড়ি তো আমার গায়ে শোভা পায় না। যথা সময় ওর ব্যবস্থা করব আমি। কি ব্যাপার, মা হঠাৎ এভাবে রেগে গেলেন কেন? তাহলে কি মায়ের ওই শাড়িটা পছন্দ হয়নি? পুজোটা শেষ হয়ে গেলে এটা নিয়ে একবার মায়ের সঙ্গে কথা বলতে হবে। আসুন 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 আসুন। শ্রী, হ্যাঁ পুরোহিত মশাই এসে গেছে। ও আসুন আসুন আসুন। মা, আমরা সব পুরোহিত মশাই ব্যবস্থা এসে করে গেছেন। রেখেছি।